ডিয়ার ভিউয়ার, আদানি ইস্যুতে বারে বারে বিভিন্ন মহল থেকে বিভিন্ন বক্তব্য এমন এমন সামনে আসছে, যার ফলে আদানি গ্রুপের বিভিন্ন যে লিস্টেড কোম্পানিগুলো রয়েছে তাদের শেয়ারে ব্যাপক ব্যাপক পতন ঘটছে। আগে একবার হলো যে হিন্ডেন গ্রুপ রিসার্চ কোম্পানি, তারা বলছে যে আদানি গ্রুপই বিভিন্নভাবে তারা বিদেশ থেকে অর্থ ঢুকিয়ে শেয়ারের দাম বাড়িয়েছে। তার কোনো তারা তথ্য প্রমাণ দিতে পারেনি, বা বিভিন্ন সেবিও দেখেছে, এখানে কোর্টও দেখেছে, কিন্তু এই একটা গুজব ছড়িয়ে মাঝখান দিয়ে কী হলো, আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম হু করে পড়ে গেল। এতে লগ্নিকারীরা প্রচুর টাকা ক্ষতিগ্রস্ত, এবং একটা ভয়ভীতির পরিবেশ তৈরি করা হলো যে বিভিন্ন ব্যাংক, এলআইসির আদানি গ্রুপে ইনভেস্টমেন্ট রয়েছে, সেগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মানুষের। কিন্তু দেখা গেল আস্তে 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 আবার আদানি গ্রুপের শেয়ারের দাম বেড়ে গেল। আবার আদানি গ্রুপের ব্যবসার কিন্তু সঠিকভাবে চলছে, বিভিন্ন যে ব্যবসাগুলো তারা করছে সেগুলো কিন্তু সঠিকভাবে চলছে, লাভজনকভাবে চলছে, এবং তাদের ব্যবসার কোনো হাওয়ায় ব্যবসা নয়, সমস্ত কিছু পরিকাঠামো নির্মাণের ব্যবসা, বিভিন্ন ক্ষেত্রে তারা সাফল্যের সাথে ব্যবসা করছে। এবারে আবার একটা গুজব হলো যে আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন তারা এরকমভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, নোটিশ জারি করেছে, কি না আদানি গ্রুপ ঘুষ দিয়ে বরাত নিয়েছে, ঘুষ দিয়েছে ভারতের কোনো সংস্থাকে, কোনো অফিসারদের ঘুষ দিয়েছে, ভারতের কোনো সংস্থা অফিসারকে ঘুষ দিয়েছে, ভারত জানলো না, আমেরিকার জেনে গেল। তাহলে ভারতে তার তদন্ত হবে যে ঘুষ দিয়ে বরাত দিয়েছে কিনা। ঘুষ দিয়ে বরাত দিয়ে থাকলে যারা ঘুষ দিয়েছে, যারা ঘুষ নিয়েছে, যা অপরাধ সে অপরাধে দোষী সাব্যস্ত হবে। কিন্তু এই গুজব রটিয়ে দিয়েই আবার আদানি গ্রুপের শেয়ার হু করে পড়ে গেল, প্রচুর লগ্নিকারীরা ক্ষতিগ্রস্ত হয় এর ফলে। এবং এখানে বিষয়টার মধ্যে যেন অর্থনীতির থেকে বেশি হয়ে গেছে রাজনীতি, অর্থাৎ কোনোভাবে আদানি গ্রুপের শেয়ারের দাম ফল করিয়ে দেওয়া হলে যাতে তাদের একটা সুনাম নষ্ট হয়, যাতে বিভিন্ন রেটিং এজেন্সি তাদের রেটিং কমিয়ে দেয়, রেটিং কমিয়ে দিলে তাদের বিভিন্ন ব্যাংক থেকে এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ সংগ্রহ করতে গেলে বেশি সুদে ঋণ সংগ্রহ করতে হবে। অর্থাৎ জিনিসটা দেখে কিন্তু আপাতভাবে মনে হচ্ছে যে এখানে রাজনীতিটা অনেক বেশি চলে এসছে, যে আদানি গ্রুপের সাথে যেহেতু হয়তো শাসক দলের কোনো ভালো সম্পর্ক রয়েছে, সেই জন্য এই রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়। কিন্তু অর্থনৈতিকে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এত বড় বড় গ্রুপ, টাটা, বিড়লা, আদানি, আম্বানি, এগুলো তো ভারতবর্ষের বড় বড় গ্রুপ, হ্যাঁ, তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু সেটা ভারতবর্ষের মানুষেরই ক্ষতি। কেননা দেখুন, এই সমস্ত কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, সরকারি চাকরি আর কতজন করে? এই সমস্ত কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে। এই সমস্ত কোম্পানি সরকারকে জিএসটি বাবদ কোটি কোটি টাকা প্রদান করে, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স বাবদ কোটি কোটি টাকা প্রদান করে। কত লোকের চাকরি হয় সেটা তো বললাম, এবং তারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কও করে। তাহলে এই সমস্ত বড় বড় কোম্পানি দ্বারা প্রকৃতপক্ষে ভারতবর্ষের লাভ হয়, উন্নতি হয়, ভারতবর্ষের জনসাধারণও সেখানে সবার দিক থেকেই লাভ হয়। যদি এই সমস্ত রাজনীতি জড়িয়ে দিয়ে এই সমস্ত বড় বড় কোম্পানি যদি আমরা ক্ষতি করি, তাহলে কিন্তু সেটা যেমন সেই কোম্পানির ক্ষতি, ভারতবর্ষের অর্থনীতির ক্ষতি, এবং সামগ্রিকভাবে ভারতবর্ষেরও ক্ষতি। এইটা কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। যারা দোষ করবে নিশ্চয়ই তারা দোষী, সে অনুযায়ী তার এই হবে, কিন্তু অর্থনীতিকে যেন কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে, এটা আমাদের দেখা সকলের দায়িত্ব ও কর্তব্য।